গত ৫ আগস্ট দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর ক্ষমতাচ্যুত শেখ হাসিনা অবস্থান করছেন বাংলাদেশের পার্শ্ববর্তী দেশ ভারতের দিল্লিতে। তবে দিল্লির কোথায় আছেন বা কী স্ট্যাটাসে দেশটিতে আশ্রয়ে এ নিয়ে কখনো পরিষ্কার করেনি নরেন্দ্র মোদী সরকার। এ পরিস্থিতিতে শনিবার ভারতের পররাষ্ট্র বিষয়ক পার্লামেন্টারি পরামর্শক কমিটিতে উঠে এলো বাংলাদেশে জুলাই গণঅভ্যুত্থান প্রসঙ্গ। কমিটিকে পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর জানান, জুলাইয়ে বাংলাদেশের অভ্যন্তরে যে ছাত্র জনতার বিক্ষোভ দানা বাঁধে তা আগেই আজ করতে পারে ভারত। এমনকি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুতের আগে পরামর্শ দেয়া ছাড়া ভারতের হাতে তেমন উপায় ছিল না। হাসিনার উপর নয়াদিল্লির প্রভাব ছিল না বলেও সংসদীয় কমিটির কাছে দাবি করেন জয়শঙ্কর। এ নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যম দ্য হিন্দু। এদিন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধান ভলকার তুর্কের সাম্প্রতিক বক্তব্য তুলে ধরে জয়শঙ্কর বলেন, জাতিসংঘ তখন বাংলাদেশ সেনাবাহিনীকে সতর্ক করেছিল যে তারা নিরস্ত্র বিক্ষোভকারীদের উপর চড়াও হলে শান্তিরক্ষা মিশন থেকে নিষিদ্ধ হতে পারে। বাংলাদেশে বহিরাগত শক্তির ভূমিকা রয়েছে বলেও মনে করেন ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী। ভারতের পররাষ্ট্রনীতি ইস্যুতে পররাষ্ট্র বিষয়ক পরামর্শক কমিটির সদস্যদের সঙ্গে জয়শঙ্করের সরাসরি আলোচনায় উঠে আসে বাংলাদেশ, মিয়ানমার, মালদ্বীপ, শ্রীলঙ্কা ও পাকিস্তানের পরিস্থিতি। আলোচনায় প্রাধান্য পায় দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা সার্কো। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি।